কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ৫ থেকে ১০ কার্যদিবসের এই অধিবেশনে উঠতে পারে গুম ও মানবাধিকার কমিশন সংশোধন আইনসহ ৬টি বিল। গঠন করা হবে একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি। এর জন্য বিরোধী দল থেকে নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বিরোধী দলের তোলা নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে সংক্ষিপ্ত এই অধিবেশন। সরকারি দল বলছে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দল কথা বলতে চাইলে দেয়া হবে পর্যাপ্ত সময়। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয় গেল ১৫ জুলাই। ৭ জুন শুরু হওয়া এই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। এরপর গেল ১১ আগস্ট তৃতীয় অধিবেশন আহ্বান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, এ অধিবেশন হতে পারে ৫, ৭ বা ১০ কার্যদিবসে, তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়তে পারে। অগ্রাধিকার দেয়া হবে সংসদীয় কমিটি গঠনে। বিরোধী দল থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই চূড়ান্ত করা হবে। সাধারণত এরকম সেশনগুলো ছোট হয়ে থাকে, ৮ দিন, ১০ দিন, ৫ দিন, ৭ দিন, প্রয়োজনে বাড়ে। এই পার্লামেন্টে অগ্রাধিকার যেটা পাবে তাহলে আমরা সব কমিটিগুলো এই পার্লামেন্টে এই সেশনে করব, কারণ তিনটা সেশনের মধ্যে সকল কমিটি করতে হবে। 2টা সেশন ইতিমধ্যে চলে গেছে, বাকি বিরোধী দলের নাম পেলেই আমরা কমিটিগুলো দেব। তিনি জানান, এই অধিবেশনে অন্তত ৬টি বিল উত্থাপন করা হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার কমিশন সংশোধন বিল গুরুত্বপূর্ণ। গুমের বিল আসবে এবার, মানবাধিকারের বিল আসবে এবার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিল আসতেছে এবার। সেই জন্য আমরা একটা ডিসকাশনের জন্য হেলদি টাইম দিতে চাই তাদের, যাতে তারা ডিসকাস করে কন্ট্রিবিউট করতে পারে। আইন হবে এই যে ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, সেটা হলো যে সন্তান বা কোনো কারোর সম্পত্তি দিলেও ওই ভোগ দখল করার অধিকার তার শেষ পর্যন্ত থাকবে, ততদিন জীবিত থাকবে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, চলমান নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের শক্ত অবস্থানের কারণে এবার অধিবেশন বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিরোধী দল তার জায়গা থেকে বিভিন্ন ইস্যুস সংসদে তুলে ধরবেন এবং সেক্ষেত্রে সংসদ খানিকটা উত্তপ্ত হয়ে উঠতে পারে, কারণ অনেকগুলো বিষয় আছে। লোডশেডিং একটা বড় সংকট চলছে সারা দেশে, জ্বালানি তেলের সমস্যা হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ইভেন আইনশৃঙ্খলা পরিস্থিতিও খানিকটা অবনতি ঘটেছে। তো এই সিচুয়েশনে দেখা যাবে যে বিরোধী দল এই বিষয়গুলোকে নিয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রী আছে তাদেরকে প্রশ্ন করবেন এবং সরকার জায়গা থেকেও হয়তো এগুলো উত্তর দেওয়া হবে। সংসদের তৃতীয় অধিবেশন সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং সরকারের জবাবদিহিতা আরো নিশ্চিত হবে বলেও আশা বিশ্লেষকদের। আপনাদেরকে বলেছি বিবৃতিটা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।